সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে। শুরুতেই প্রথম আলো। বাজেট কিছুটা গতানুগতিক হয়েছে। ৭০ অনুচ্ছেদ পরিবর্তন প্রশ্নে কাছাকাছি অবস্থানে দলগুলো। সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা নেই বাজেটে, সিপিডির পর্যালোচনা। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন, অধ্যাদেশ জারি। দেশের বড় চক্ষু হাসপাতাল ১ সপ্তাহ ধরে বন্ধ। দৈনিক যুগের আলো। সরকারি কর্মচারীরা পাবেন বিশেষ সুবিধা, প্রজ্ঞাপন জারি। সীমিত সম্পদ ও অনেক চাহিদার মধ্যে বাজেট এনেছি, অর্থ উপদেষ্টা। হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের কোনো পার্থক্য নেই, রিজভী। বাংলাদেশ প্রতিদিন। সুখবর নেই, চ্যালেঞ্জের পাহাড়। ৪ ইস্যুতেই ভিন্নমত। ইত্তেফাক। হুট করে বিপ্লবী বাজেট দেয়া সম্ভব না, অর্থ উপদেষ্টা। তত্ত্বাবধায়ক এর অধীনে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপি, পক্ষে জামাত ও এনসিপি। শেখ মুজিব সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। কালের কণ্ঠ। উপদেষ্টাদের বাজেট ছাপাই। মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলে অধ্যাদেশ জারি। যুগান্তর। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা, কালো টাকা সাদার বিধান বাতিলের ভাবনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে ঐকমত্যের কাছাকাছি। সমকাল। শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। হঠাৎ করেই বিপ্লবী বাজেট হয় না, অর্থ উপদেষ্টা। বাড়তি করের বোঝা সেই মধ্যবিত্তের কাঁধেই। বৈষম্যহীন হলেও বাজেটে তার প্রতিফলন নেই, সিপিডির পর্যালোচনা। সংস্কারের সংলাপে দলগুলো আগের চেয়ে নমনীয়। দৈনিক সংগ্রাম। বাংলাদেশের উপর কারও আধিপত্য মেনে নেয়া হবে না, সাংবাদিক সম্মেলনে জামায়াতের আমির। রোহিঙ্গাদের জন্য সংহতি ও বর্ধিত আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। মানব জমিন। ঐক্যমত্য কমিশনের বৈঠক, ৪ বিষয়ে দলগুলোর হ্যাঁ। রেলের পদে পদে অনিয়ম, দুদকের তথ্য। আমাদের সময়। লক্ষ্যমাত্রা অর্জনে ঘাম ঝরবে এনপিআরের। ভোটের রোডম্যাপ নিয়ে অস্পষ্টতা, বিরোধে জড়াবে না বিএনপি। জনগণ ও ব্যবসাবান্ধব বাজেটে সরকার দায়বদ্ধ। জুলাই সনদ করতে চায় কমিশন। বণিক বার্তা। বিদ্যুৎ জ্বালানিতে ভুল পরিকল্পনা, ৫ বছরের বিদ্যুতে ভর্তুকি বেড়েছে ৫৯৩%, জ্বালানিতে ৩১১%। প্রাথমিক ও গণশিক্ষা প্রশিক্ষণে বরাদ্দ কমেছে ৮৬%। জনকণ্ঠ। অর্থনীতি সঠিক জায়গায় ফেরানো হচ্ছে, অর্থ উপদেষ্টা। শেখ মুজিব সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি এনসিপি সহ কয়েকটি দল। ব্যবসায়ীদের বাজেট প্রতিক্রিয়া, শিল্পখাত আরও চাপে পড়বে। কালবেলা। ব্যয় কমানো বাজেটে আয় নিয়ে ভয়। সংস্কার বিচারের চেয়ে প্রাধান্য নির্বাচন। আজকের পত্রিকা। কালো টাকা থেকে সরার ইঙ্গিত। আস্থা ভোট ও সংবিধান প্রশ্নে দলের বিপক্ষে ভোটে অমত। হাসিনা সহ ৭ জনের নামে গুমের অভিযোগ সালাউদ্দিনের। নয়া দিগন্ত। পাচারের টাকা ফেরত আনা সহজ নয়, অর্থ উপদেষ্টা। মিনায় যাত্রার মাধ্যমে পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা শুরু। দেশ রূপান্তর। চট করে বিপ্লবী বাজেট সম্ভব নয়, অর্থ উপদেষ্টা। বৈষম্যবিরোধী নীতির সঙ্গে বাজেটের সামঞ্জস্য নেই। ড ইউনূসের অধীনেই ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। ট্রানজিট ভিত্তিক উন্নয়নে বদলে যেতে পারে ঢাকা। আলোকিত বাংলাদেশ। নানা চ্যালেঞ্জের মধ্যেও জনবান্ধব বাজেট। সিপিডির বাজেট পর্যালোচনা, কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। সময়ের আলো। বাজেট এবার বাস্তবমুখী, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ। ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা।